শরীয়তপুরের গোসাইরহাটে মাদক জুয়া ও অবৈধ বালু উত্তোলন বিরোধী বিশেষ অভিযান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 14 অক্টোবর মঙ্গলবার বিকালে গোসাইরহাট থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পরিচালিত হয়। আপনারা ব্যানারেই দেখেছেন যে কি উদ্দেশ্যে আজকের আমাদের এই পথসভা। ব্যানারের মধ্যে যেটা মাদক জুয়া এবং বালুর যে সিন্ডিকেট এর বিরুদ্ধে কথা, এর বিরুদ্ধে আমাদের যে গণসচেতনতার সৃষ্টি, সেটার উদ্দেশ্যেই আপনাদের সামনে উপস্থিত। আসলে এখানে তো কোনো বাহিরের জেলা থেকে এসে জুয়াও খেলে না, মদও খায় না, মাদকও বিক্রি করে না এবং বালুও কাটে না। কাটে কে কাটে? আপনার ভাই, আপনার চাচা বা আপনার ভাতিজা, সব কিন্তু এই এলাকাবাসী। এর সাথে বাহিরের লোক হয়তো কেউ সিন্ডিকেটে যুক্ত থাকতে পারে। অভিযানের অংশ হিসেবে পুলিশ গাড়িবহর নিয়ে এলাকায় এলাকায় ঘুরে মাদক জুয়া ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সভা ও পথসভা করে। মুরব্বীরা আমার কাছে গিয়েছেন, কথা বলেছেন। অধিকাংশ নাগরিকদের একটাই বলা ছিল, আপনাদের এলাকায় নাকি মাদকের প্রচলন বেশি, জুয়ার প্রচলন বেশি এবং অবৈধভাবে বালু কাটার প্রচলন আছে। কথা কি ঠিক কিনা? আসতে বলেন তো, মনে ঠিক আছে। তার মানে যারা আমার কাছে গিয়েছে তারা সত্য বলেছে। দেখেন, মাদক সেবী, এই মাদক বলা হয় শারাব, যেটাকে ইসলাম ধর্মে হারাম করা হয়েছে। এই মাদকে যদি আসক্ত হন, যে পরিবারে একজন মাদক আসক্ত সন্তান রয়েছে, কেবল তার বাবা মাই বোঝে মাদকের কি যন্ত্রণা। বাহির থেকে শুধু আমরা মুখে বলি, কিন্তু যন্ত্রণা বোঝা সম্ভব নয়। এই মাদকের এই ছোবল আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আজকে অমুকের ছেলে মাদকাসক্ত বলে আমার আনন্দ হওয়ার কিছু নাই। এই মাদক কখন যখন থাকতে আমার ঘরে ঢুকে যাবে ভাই, বোঝার কোনো উপায় নাই। একজন মাদক সেবী, তার কোনো মা মাসি নাই, এটি করতে পারেন না, সে করতে পারেন এমন কোনো কাজ নাই। সুতরাং আজকে সকলের সময় হয়েছে সোচ্চার হওয়া। শুধু মুখে বললেই মাদক কমবে না। একটু যদি দয়া করে আপনারা আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা এই এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পারবো। আমি শুরুতে বলে যাচ্ছি যে আমার একজন অফিসার ইনচার্জ আছে, চমৎকার লোক, উনিও মিশুক, এবং আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমি আশা করি যে আমাকে যেভাবে সহযোগিতা করছেন ওনাকেও পাবেন। আমরা ওনাকে সহযোগিতা করবো। উনি একটা মিশন নিয়ে আসছেন, স্যার তাকে বলছে যে 3টা জিনিস, মাদক, জুয়া এবং অবৈধ বালু, এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব না। আপনাদের একটা জিনিস একটু জানায় রাখি, প্রকৃতগতভাবে নদী হচ্ছে একবার ডানে সরে একবার বামে সরে। এটা 30 বছরের একটা সাইকেল। এটা কিন্তু মানুষজন এভাবেই করেই হয়েছে। দেখবেন যে একসময় যাদের জমি ছিল এই পারে, তারা কিন্তু নদীর পারে চলে গেছেন, আবার ভাঙতে ভাঙতে এই পারেই আসবে। তো এটা আমাদেরকে, এটাই জিওলজিক্যাল জিনিস, এটাই প্রাকৃতিক ভাবে এটা সৃষ্টিগত আমাদের তৈরি করছে, এটাই নদীর বৈশিষ্ট্য। এখন আমরা অনেক সময় মাঝে মাঝে দেখা যায় যে নিজেদের বিবেচনা বোধ হারিয়ে হয়তো কিছু টাকার জন্য আমরা এই বালুটা কাটতেছি। দেখেন, সূত্রপাতটা হচ্ছে এখান থেকে। এরপরে আপনার কাছে যখন অনেক সারপ্লাস টাকা আসে, সেই টাকাটা আমরা কিন্তু আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি। এরপরে সন্তানদের হাতে যখন অতিরিক্ত টাকা আসে, তারা দেখেন, আমাদের কিন্তু কোনো মেয়ে মানুষের কথা শুনছি যে তারা মাদকের মামলা আসামি হয়েছে, আমাদের মা বোনেরা নাই, কিন্তু আমাদের ভাইরা কিন্তু এরকম হচ্ছে। আমরা কিন্তু চাইলে কোনো চাই না যে পুরো সোসাইটিতে একজন সবাই আসামি হোক, আমরা কিন্তু চাই তাদেরকে কারেকশন করে নিয়ে আসতে হবে। এই কারেকশন করার জন্য তারা বিপথে যাবে, তাকে গাইড করে আবার পথে নিয়ে আসতে হবে, এটাই আমাদের দায়িত্ব। সে কাজটাই জন্য করতে হবে, সবাইকে আমাদের করতে হবে তা না। আমাদেরকে এই জন্যই বললাম যে আমাদের ওসি সাহেব এরকম আপনাদের সামনে চলে আসছে, আপনারাও তার জন্য 1 স্টেপ বা কেন আরো 2 স্টেপ আগায় আসে। আপনার বাড়িতে যদি কেউ মাদকাসক্ত কোনো ভাই বা কোনো ছেলে যদি থেকে থাকে, তার সাথে যদি না বোঝানো যায়, দরকার লাগলে আমরা ওইসব জায়গাতে আবার পথসভা করবো, আবার তাদের বোঝাবো, তাদের নিয়ে আবার কথাবার্তা বলবো। তারা আমাদেরই সোসাইটির পার্ট, তারা আমাদের বাইরে না। তো আমাদের কিন্তু এটা নিয়ে আমরা শুধু ধরেন যে ধরলাম আর কোর্টে পাঠা দিলাম, এটা কিন্তু কোনো সলিউশন না। তাকে কিন্তু কি করতে হবে, সোসাইটিতে ইনক্লুসিভ করতে হবে, তারপর বিপদের থেকে সপথে নিয়ে আসতে হবে। এটা আমাদের স্বপ্নের সবার দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন ও ডিবির ওসি আব্দুর জব্বার সহ আরো অনেকে।